হ্যালো, যারা ব্লুটুথ স্পিকার পছন্দ করেন তাদের জন্য একটা ভিডিও এটা। অবশ্যই সাবধান হবেন। এই যে স্পিকারটা দেখতে পাচ্ছেন কিবোর্ডের, হ্যাঁ? কিবোর্ডে যে এই ব্লুটুথ স্পিকারটা দেখতে পাচ্ছেন, স্পিকারটা খুব সুন্দর দেখতে লাগে। আউটলুকটা খুব সুন্দর এবং ক্যারি করা যায়। সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর এবং জোরে চলে। আমি একটু অন করে দেখাই। আরসিবি লাইট আছে এখানে দেখতে পাচ্ছেন ২ পাশে। আরসিবি লাইট জোরে কালার চেঞ্জ হয় লাইটের। তো এইটা আমি কিনছি গত সপ্তাহে। তো এটার প্রবলেমটা কি ছিল এটা আমি বলি। সাউন্ড খুবই সুন্দর। এটা এদিকে আসলে না করার কিছু নাই। খুব সুন্দর বিট দেয় এবং সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর। বিটের সাথে যে এইগুলা বাফার করে মানে বিটের সাথে বিট দেয়। এই যে এখানে এটা বলতেছে ওয়াটারপ্রুফ। এটা আমি চেক করি নাই। তবে এইখানে দেখেন যে আ এখানে কতগুলো অপশন আছে দেখতে পাচ্ছেন? এই যে এটা হচ্ছে মেমোরি কার্ডের, এটা হচ্ছে চার্জিং পোর্ট আর ইউএসবি পোর্ট। এই মেমোরি কার্ডে এটা কোনো কাজ করে না। এই ইউএসবি পোর্টেও আমি এই কার্ডে লাগাইছি, পেন ড্রাইভ লাগাইছি গান সহ, কোনো গান রিড করে না। হ্যাঁ? রেডিও চলে, কয়েকটা সাউন্ড পায়। এই যে চার্জিং পোর্ট আছে এখানে টাইপ সি, এটা চার্জ দেওয়া যায়। তো এইটা হলো ব্যাপার। এবার আসি ব্যাপারগুলোতে। এই যে এটা চাপ দিলে রেডিও আসে। রেডিও মোড চলে, কয়েকটা রেডিও আসে। এটুকু সাউন্ড খুব সুন্দর। বেশ কয়েকটা প্রবলেম আছে। এর মধ্যে প্রধান প্রবলেম হচ্ছে এটার রেঞ্জ খুবই কম। অল্প একটু দূরে গেলেই সাউন্ড ক্যাক 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 করে আসে। এটা একটা কারণ, রেঞ্জ খুবই কম। দ্বিতীয় হইলো যে মোবাইল যে পাশে রেখেও গান বাজাই, তারপর গান আটকে যায়। ক্যাক ক্যাক মনে হয় নেটওয়ার্কের সমস্যা, মানে ব্লুটুথ সিম কানেক্টেড হইতেছে না। এটার ব্লুটুথ সিস্টেমটা এটা থেকে যে মোবাইলে কানেক্টেড হয়, এই ব্লুটুথ সিস্টেমটা খুবই বাজে। মানে কাছে মোবাইল রেখা দিলেও ও কানেক্টিং পায় না। গান চলা অবস্থায় ভাইঙা আসে। মানে যেমন মোবাইল নিয়ে ব্লুটুথ স্পিকার থেকে দূরে গেলে, অনেক দূরে গেলে যেমন হয় না? ভাইঙা আসে। মোবাইল পাশে রেখে দিলে একই অবস্থা। কোম্পানি ক্লেম করে ৩ থেকে ৫ ঘন্টা পর্যন্ত নাকি চার্জ থাকে। ফুল ভলিউমে চালানো যায়। আমি দেখলাম যে ফুল ভলিউমে ১ ঘন্টা কুইত্তা চালানো যায়। এর বেশি না। তবে সাউন্ড সুন্দর। এখন আপনি ভাবলেন যে যাক ব্যাটারি বাদ দেন, ডাইরেক্ট কারেন্টে ইউএসবি দিয়ে চালাবো নি। সেটা তো হইব না। কারণ কারেন্ট তো নিবে, ও আর ব্যাটারিতে নিবে। ব্যাটারি থেকে পরে আমাকে সাপ্লাই দিবে স্পিকার। সাউন্ড সুন্দর, কিন্তু এই যে পুটগুলা, চার্জিং পুট ছাড়া বাকি কোনো পুট কাজ করে না। চার্জিং পুট ছাড়া কোনো কাজ করে না। দ্বিতীয়ত হলো যে এটার ব্লুটুথিং সিস্টেমটা খুব বাজে, দুর্বল। ওরা বলে 5.0 এটার ব্লুটুথ কানেক্টিং স্পিড, কিন্তু আসলে সেটাও নাই। খুবই বাজে। এইটুকুই, যারা এটা কিনবেন বুঝে শুনে কিনবেন। এটা অনলাইনে পাওয়া যায় ১৫০০ টাকা থেকে শুরু করে ১২৫০, ১৩০০, ১৪০০, ১,০৫০ টাকা সর্বনিম্ন দামে পাওয়া যায়। এটা পাওয়া যায়। হ্যাঁ, আমি এটা কিনছি সুন্দরবন মার্কেট থেকে, যেখানে পাইকারি